আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি একটা টোট ব্যাগ আঁকবো। আর এই টোট ব্যাগের মধ্যে আমি হচ্ছে মিনিমাল পোর্ট্রেট করব। আপনারা মিনিমাল পোর্ট্রেট নিয়ে অনেকেই প্রশ্ন করেন যে টোট ব্যাগে আঁকা যাবে কি না। আসলে আমি হচ্ছে মিনিমাল পোর্ট্রেট একটু কমই আঁকি, কারণ হচ্ছে এটা আঁকতে অনেক সময় লাগে। আর আপনাদের টোট ব্যাগের বাজেট অত বেশি থাকে না, অনেকেরই থাকে না আর কি। ওই কারণে হচ্ছে কম করা হয়। তো করলেও অনেক সময় হচ্ছে পেজেও দেওয়া হয় না। যাই হোক, আপনারা কেউ মিনিমাল পোর্ট্রেট করতে চাইলে পেজে নক করতে পারেন, ওইটা সমস্যা নেই, করব। এখন হচ্ছে আমি এই মিনিমাল পোর্ট্রেট নিয়ে কিছু কথা বলি। এই ব্যাগটা হচ্ছে ক্যানভাস পেইন্টিং করার টোট ব্যাগ আর কি। এই ব্যাগে পেইন্টিং করা মোটামুটি জুট কটনের তুলনায় একটু ইজি। আপনারা যারা বিগিনার পেইন্টিং করেন তাদের জন্য হচ্ছে এই ব্যাগটা হচ্ছে কমফোর্টেবল আর কি, ভালো। এই ব্যাগটায় পেইন্টিং করতে আরামদায়ক হয়। তো এখানে আমি পার্পল কালারের একটা শাড়ি আঁকছি, শর্ট হেয়ার, আর হচ্ছে ল্যাভেন্ডার পার্পল কালার দিয়ে হচ্ছে শাড়িটাতে ডিটেইলিং অ্যাড করছি। আর এই কাজগুলোতে আপনি যত বেশি ডিটেইলিং করবেন তত বেশি সুন্দর। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আপু বডির কালার কীভাবে তৈরি করেন। আসলে বডির তো অনেক শেড থাকে, এক একজনের গায়ের কালার এক এক রকম হয়। যেন এটা যার জন্য আঁকছি সে হচ্ছে একদম ফর্সা একজন মানুষ, ওই কারণে হচ্ছে এখানে বডির কালারটা আমি একটু ফর্সা দেওয়ার চেষ্টা করেছি। এর থেকে ফর্সা দিলে তো সাদা হয়ে যাবে, সেই জন্য দিই নাই, সে যদিও এর থেকেও ফর্সা। তো এখানে আমি মোটামুটি হচ্ছে মিনিমালের একটা বেস দেওয়ার পর হচ্ছে আমি পেছনে মান্ডালা টাইপের পেইন্টিং করছি। আমাকে যেই ধরনের রেফারেন্স দেওয়া হয়েছিল আমি সেই ধরনের রেফারেন্সই কাজটা করতেছি। এটা ছিল একটা গিফট ব্যাগ আর কি। একটা ভাইয়া ওনার গার্লফ্রেন্ডের জন্মদিনে এই ব্যাগটা গিফট করেছে, ওনার গার্লফ্রেন্ডের ছবি দিয়েছিল, আর ওইভাবেই হচ্ছে আমি মিনিমাল পেইন্টিংটা এখানে করেছি। তো এই মান্ডালা পেইন্টিংয়ের ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু পেছনে কোনো প্রকৃতিও দিতে পারেন, বা যে কোনো কিছু একটা উপর থেকে শিমুল গাছ, বা হচ্ছে পেছনে আপনার পছন্দ মতো দিতে পারেন, এটাও সুন্দর। মান্ডালাও দিতে পারেন, অন্য কালার দিয়েও মান্ডালা দিতে পারেন, আরও কালারফুল করতে পারেন। আমার কাছে একটু যেহেতু ভাইয়া কালার চয়েসের ব্যাপারটা একদম আমার উপর ছেড়ে দিয়েছে, আমি সেই জন্য এখানে শাড়ির কালারের সাথে ম্যাচিং করে হচ্ছে এই ল্যাভেন্ডার কালারটাই রেখেছি। এখানে হয়তো বা আপনি যদি একটু লাইট কালার দিতে চান সেগুলো দিলেও কিন্তু সুন্দর হবে, বা মান্ডালার অন্যান্য শেপের কাজগুলো করলেও কিন্তু সুন্দর হবে। আর রঙগুলো হচ্ছে আপনারা জিজ্ঞেস করেন যে কী ধরনের রঙ দিয়ে এই ব্যাগগুলো পেইন্টিং করা হয়। এই ব্যাগগুলোর পেইন্টিং আসলে ফেব্রিক কালার দিয়ে করা হয়। আর এই কালারগুলো আপনারা পাবেন হচ্ছে জাফরান বাই জান্নাত পেজে। আর কালারগুলো আলহামদুলিল্লাহ টেকসই, ওয়াশ করতে পারবেন, কালারগুলো উঠবে না। আর এরপরে হচ্ছে আমাদের পেজের অর্ডারের ব্যাপারে কিছু কথা বলি। অনেকেই প্রশ্ন করেন যে আপু আপনি কি কাস্টমাইজ অর্ডার নেন কি না। হ্যাঁ, আমাদের অধিকাংশ প্রোডাক্টই হচ্ছে কাস্টমাইজ অর্ডার। আপনি হচ্ছে আপনার পছন্দ মতো অর্ডার করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে কাস্টমাইজ অর্ডারের ক্ষেত্রে আপনারা যদি মনের মতো ঠিক মতো বুঝিয়ে না বলতে পারেন, তখন কিন্তু অর্ডার নেওয়াটা ঝামেলা হয়। তাই সেই দিকটা একটু খেয়াল রাখবেন যে আপনি কী ধরনের ড্রেস চাচ্ছেন বা কী ধরনের কাজ চাচ্ছেন সেটা আপনাকে বুঝিয়ে বলতে হবে, তারপর হচ্ছে করা যাবে আর কি কাজ। কারণ অনেকের আমার চিন্তাভাবনার সাথে আপনার চিন্তাভাবনা মিলবে না, আবার আপনার সাথে আমার মিলবে না, সেই বিষয়ে ভরসা রেখেই হচ্ছে আপনাকে অর্ডারটা করতে হবে। যাই হোক, কথা বলতে বলতে আমার পেইন্টিং কিন্তু প্রায় শেষ। পেইন্টিংটা কেমন হয়েছে জানাবেন। এটা হচ্ছে ব্যাগটার ফাইনাল লুক, কেমন হয়েছে জানাবেন। আর এই ধরনের ব্যাগ কিন্তু আমাদের পেজে অর্ডার করতে পারেন, যে কোনো কালার যে কোনো সাইজ অ্যাভেলেবেল, কাস্টমাইজ অবশ্যই করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।